শিক্ষার্থী বন্ধুরা, আজকে যে জিনিসটা ব্যাখ্যাটা করব, a প্লাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। একদম বাকির মতো মুখস্থ করে থাকো, আজকে তা মুখস্থ করাবো না, এমন একটা পদ্ধতি অবলম্বন করাবো তোমরা যেটা নিজেরাই সুন্দর করে উপস্থাপন করতে পারবে একটা বেসিক সহকারে। দেখো কি করি আমরা এবার। দেখো যে এই যে বলতেছে এটা প্রমাণ করো, তাহলে আসলে তো এটা মুখস্থ করো তোমরা। এখন যেভাবে আমি কাজটা করব একটু ভালো করে লক্ষ্য করো যে এই হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কি জানি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কি মেইন সূত্র, তাই না? এখন এই মেইন সূত্রটাকে এইভাবে নিয়ে মান নির্ণয়ের সূত্রতে চলে যাব। এটা হচ্ছে বর্গ নির্ণয়ের সূত্র। বর্গ নির্ণয় থেকে আমরা কি এইটা যখন এই সূত্রটা কখন অ্যাপ্লাই করি, যখন আমাদের মান নির্ণয় করতে বলে। তাই আমরা এখন এই বর্গ নির্ণয়ের সূত্র থেকে মান নির্ণয়ের সূত্রে চলে যাব। ঠিক আছে, দেখো কেমনটা করে যায়, একটু ভালো করে লক্ষ্য করো। স্কোয়ার দিলাম, হ্যাঁ, এইখানে মাইনাসের 2ab দিলাম বাড়তি করে, আর প্লাসের বি স্কোয়ারটা লিখলাম। বুঝছো কিন্তু বিষয়টা বন্ধুরা, একটু ভালো করে লক্ষ্য করবো। হ্যাঁ, এবার এই প্লাসের 2ab এখানে দিয়ে দিলাম। ওকে, এবার আমার হাতের দিকে লক্ষ্য করো, এই মাইনাসের 2ab এটা কি বাড়তি লিখছে না? এটা কিন্তু বাড়তি লেখা হয়েছে। তাহলে এইটাকে যদি আমরা মুছে দিতে চাই, ব্যালেন্স করতে চাই, তাহলে এখন আমাদের কি করতে হবে? প্লাসের 2ab বেশি লিখতে হবে। কারণ এই প্লাসের 2ab এই মাইনাসের 2ab মিলে কেটে আবার আমরা কি ওই পূর্বের রাশিটাই ফেরত পাবো। এরকম ভাবে তোমাদের বুদ্ধি খাটাতে হবে এখানে। ঠিক আছে, এবার দেখো কেমনটা দাঁড়ায়। এবার এই স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের সূত্র আমি আগের ভিডিওতে প্রমাণ করে দিয়েছি, তোমরা ওটা ওখান থেকে দেখে নিবা। স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের এইটুকু সূত্র হচ্ছে a মাইনাস বি এ হোল স্কোয়ার। কি ঠিক আছে তো? একটু ভালো করে লক্ষ্য করো। আর এই যে 2ab প্লাস 2ab যোগ করলে কি হয় হলো, এই যে 4ab। দেখো কি মিলে গেছে। হুম, এইভাবে সূত্রগুলো সুন্দর করে ধরে রাখতে হয়। শুধু যে একেবারে মুখস্থ করবা তা না, মুখস্থ করতে হবে, প্লাস আবার এই বিষয়টা কি এটা আমাদের খুব সুন্দর করে জানতে হবে, নইলে কিন্তু বুঝতে পারবা না। স্কিলকে একেবারে ভালো করে ধরো, দক্ষতাকে কাজে লাগাও, দক্ষতা অর্জন করো। অঙ্ক তো হ্যাঁ সূত্র পারি, রক্ততা পাখির মতো মুখস্থ পারি তা না। তোমরা ছোট যারা আছো, 6-7 থেকে যারা পড়তেছ, তারা সূত্রগুলো মুখস্থর পাশাপাশি আমার ভিডিওতে সুন্দর করে যে ব্যাখ্যা করি আমি, এটা তোমরা একটু শক্ত করে ধরে রাখবা। এইভাবে যদি নিজেকে করো, তাহলে তোমাদের ভবিষ্যতে কি হবে, সূত্র আর কখনো ভুল হবে না। তোমরা যে সূত্র ভুল করো, এই ভুলটা আর করবা না। তোমরা যদি এইরকম ভাবে ব্যাখ্যা করে যদি একটু ধরে রাখতে পারো, দেখবা ইনশাল্লাহ সব সূত্র তোমাদের কাছে ইজি লাগবে। আমি সার্থক যে না, আমার মাধ্যমে দুই একটা ছাত্রের উপকার হয়েছে। এই জন্য তোমরা এইভাবে শিখবা ইনশাল্লাহ।